যেদিন থেকে তিনি অভিশপ্ত হয়েছেন সেদিন থেকে যেইমাত্র শুনেছেন যে তার উপরে ব্রহ্মশাপ হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি রাজ্য, সিংহাসন, রাজবেশ সব ত্যাগ করে দিয়ে সোজা চলে এসেছেন গঙ্গা তীরে। গঙ্গা তীরে বসেছেন। কিভাবে বসেছেন? প্রায়োপবেশনে, আহার নিদ্রা ত্যাগ করে। আহার ত্যাগ করেছেন, নিদ্রা ত্যাগ করেছেন। কেন ত্যাগ করেছেন? কেন? বলে যাকে বলা হলো তোমার মৃত্যু, তার কি আর খেতে ভালো লাগবে? ভালো লাগবে না তো। আহার নিদ্রা সব কি আর খাবো, কালকে তো পরশুদিন তো মরেই যাব, কে আর কি হবে? আহার নিদ্রা চলে যাবে। যেই দিন থেকে পরীক্ষিত মহারাজ শুনেছেন তার 7 দিন মাত্র আয়ু, তিনি মাথা মুকুটটা সিংহাসন থেকে নেমে সিংহাসনে নামিয়ে রাখলেন। চলে যাচ্ছেন। মন্ত্রী বলছেন, কোথায় যাচ্ছেন? পরীক্ষিত মহারাজ বলছেন, গঙ্গা তীরে যাব, গঙ্গায়াম, গঙ্গা তীরে যাব। কেন না? গঙ্গা প্রণাম মন্ত্রে একটা খুব সুন্দর কথা বলা আছে। কি বলেছেন? সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। পরম গতি কি না? গঙ্গার তীরে বাস। সুখদা মোক্ষদা গঙ্গে। গঙ্গা কেমন? তিনি সুখদায়িনী। স্নান করলে শরীরে সুখ হয়, শরীর শীতল হয়, শরীরে মালিন্য দূরীভূত হয়। তাহলে গঙ্গা স্নানে কি হয়? সুখ। সুখদা। কেন সুখদা? গঙ্গা স্নান করলে শরীর শান্ত হয়ে যায়, শীতল হয়। খুব ক্লান্ত, গঙ্গায় নেমে যাও, শরীর স্নান করে শীতল হয়ে যাবে, ক্লান্তি দূরীভূত হবে। ক্লান্তি না আসেনি, ভ্রান্তি না আসেনি। গঙ্গা। শঙ্করাচার্য বলছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী, এই গঙ্গা সুখদা, সুখ দান করেন, আর মোক্ষদা, মুক্তিও দান করতে পারেন। আর কি করেন? সদ্য পাতক সংহন্ত্রী। স্নান করার সঙ্গে সঙ্গে যত রকম পাপ আছে, কি পাপ? কায়িক, বাচিক, মানসিক। আমরা 3টে পাপ করি, শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা। তো সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী। দুঃখ নাশ করেন, পাপকেও নাশ করেন। পাপনাশিনী গঙ্গে, সঙ্গে সঙ্গে। তাই গঙ্গা তীরকে আশ্রয় করেছেন পরীক্ষিত মহারাজ। তিনি বলছেন, আমি জানি আমার হাতে এখনো 7টা দিন সময় আছে। তোমরা কি জানো তোমাদের হাতে সময় আছে? কেন না? নিঃশ্বাস নহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। নিঃশ্বাসটা কখন যে বন্ধ হয়ে যাবে জানি না, যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। কদা রুদ্ধ ভবিষ্যতি। ভজ গোবিন্দম মূঢ়মতি। হে মূঢ়মতি মানব, বেশি করে ভজন করো, ভজন করো, ভজন করো। বসেছেন মহারাজ পরীক্ষিত। তা তিনি রাজ সিংহাসন ত্যাগ করেছেন, রাজবেশ ত্যাগ করেছেন, রাজদণ্ড ছেড়ে দিয়েছেন, রাজত্ব ছেড়েছেন। তা যার কাছে রাজত্ব নাই, সিংহাসন নাই, রাজমুকুট নাই, রাজদণ্ড নাই, সে কি রাজা হতে পারে? কিন্তু এখানে বললেন রাজা, সে রাজবাচ। কেন? পরীক্ষিত সব ছেড়েছেন,
সব ত্যাগ করে তিনি একটা সিংহাসনে বসেছেন। কি সিংহাসন? কৃষ্ণ দাস্য সিংহাসন। কৃষ্ণদাস এই বোধের উপরে বসেছেন, এই সিংহাসনে বসেছেন। চৈতন্য চরিতামৃত উত্তর দিচ্ছেন, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। সেই কৃষ্ণদাস সিংহাসনে বসেছেন, তাই তিনি রাজা। পরীক্ষিত মহারাজ বলছেন, হে শুকদেব গোস্বামী চরণ, আপনি অনেক বংশে, যদু বংশ, ভৃগু বংশ, মনু বংশ, বড় বড় বংশের কথা আপনার মুখে শুনেছি। তার মধ্যে দুটি বংশের আমার মনে খুব লেগেছে, ভালো লেগেছে। অনেক বংশের বড় বড় বংশ, রাজবংশ শুনেছি, কিন্তু দুটি বংশের কথা খুব লেগেছে। কেন? চরিতং পরমাদ্ভুতম, এই বংশের রাজাদের চরিত্র ভারী অদ্ভুত। চরিতং পরমাদ্ভুতম, অদ্ভুত। অদ্ভুত চরিত্র মানে অদ্ভুত চরিত্র। এক রাজা, তিনি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে বলছেন, রাজা কুকুস্থ, তাকে দেবরাজ ইন্দ্র বলছেন, রাজা তুমি আমার হয়ে একটু যুদ্ধ করবে? আমি হচ্ছি না। তো ভগবান তোমাকে নির্দিষ্ট করেছেন, তোমাকে যুদ্ধ করতে হবে আমাদের হয়ে, দেবতাদের হয়ে, অসুরদের সঙ্গে। রাজা কুকুস্থ বলছেন, আমার ইচ্ছা নেই। দেবতারা এসে বলছেন তুমি যুদ্ধ করো, রাজা বলছেন আমার ইচ্ছা নেই। দেখো, তুমি না হলে আর কেউ পারবে না, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারবে। অনেক বলা করার পরে রাজা বলছেন, বেশ আমি যুদ্ধ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি না? আমি যুদ্ধ করব, বাহন দিতে হবে, ভালো বাহন। যে যুদ্ধ তো দৌড়াতে হবে, তা আমাকে একটা ভালো বাহন, রথ দিতে হবে। বলে, হ্যাঁ তুমি যেরকম রথ চাও। যে কোনো রথ নয়, দেবরাজ ইন্দ্র আপনি স্বর্গের রাজা। বলে, হ্যাঁ আমি চাই আপনি ষাঁড় হবেন, আমি আপনার পিঠে বসে যুদ্ধ করব। বলে, অসম্ভব, আমি দেবতাদের রাজা। তাহলে যুদ্ধ করব না, আমি করব না, আমার মন নেই। আমি তখনই যুদ্ধ করব, আপনি হতে পারেন দেবরাজ, আমি মর্তের মানুষ, কিন্তু আপনাকে আমার বাহন হতে হবে। এখন স্বার্থ বড় বালাই, যার স্বার্থ তাকে বাধ্য হয়ে করতে হবে। মানুষের, বীরবল একবার আকবরকে প্রশ্ন করেছিল যে মানুষের সবথেকে প্রিয় বস্তু কি? তা বীরবল বলেছিল, স্বার্থ। মানুষ স্বার্থের জন্য সব করতে পারে, পারে না কোনো কাজ নেই, স্বার্থের জন্য, স্বার্থায়ন ব্যাপার। তো উনি বলছেন আমি তো তাহলে যুদ্ধ করব না, এখন গরজ বড় বালাই। ঠিক আছে, ইন্দ্র তার পিঠে বসে যুদ্ধ করেছিলেন ওই রাজা, কম ব্যাপার। তাই চরিতং পরমাদ্ভুতম, পৃথিবীর মানুষের দেবতাকে নিজের বাহন বানাতে পারে এমন অদ্ভুত বংশের কথা আমি শুনেছি। চরিতম পরমাদ্ভুতম। পরীক্ষিত বলছেন, আমি শুনেছি রাজাদের অদ্ভুত অদ্ভুত চরিত্র, বিভিন্ন ব্যাপার শুনেছি। পরমাদ্ভুতম। কিন্তু দুটো বংশের কথা আমার খুব ভালো লেগেছে, এক সূর্য বংশ আর চন্দ্র বংশ। রাজ্ঞাঞ্চ ভয়ে বংশনাম কথা বলে, কেন এত বংশ থাকতে হঠাৎ চন্দ্র সূর্য বংশ কেন? বলে, সূর্য বংশে ভগবান রামচন্দ্র আর চন্দ্র বংশে ভগবান কৃষ্ণচন্দ্র, এই জন্যে। অনেক বংশ, ভালো ভালো বংশ, ভালো চরিত্র শুনেছি, অদ্ভুত চরিত্র, কিন্তু দুটো বংশের কথা, চন্দ্র এবং সূর্য বংশ, আমার খুব মনে গেঁথে গেছে, মনে একদম আঁকা হয়ে গেছে। উভয় বংশানাম, এই দুটো বংশ। কেন? তস্য পর্যাবসন মধুর, এই দুই বংশে ভগবান আবির্ভূত হয়েছিলেন, ভগবান আবির্ভূত হয়েছেন। এবং এই দুই বংশের যে ভগবান রামচন্দ্র, তাদেরকে ভজন করা যায় মধুরভাবে। তস্য পর্যাবসন মধুর,
মধুরভাবে তাদের সঙ্গে ভজন করা যায়, ভালোবাসা যায়। এই জন্যে আমি এই দুই বংশের কথা আমার খুব মনে ধরেছে। এখন যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্তনম তত্রাংশ অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন। হে শুকদেব গোস্বামী চরণ, আপনি কৃপা করে ওই যে যদু বংশ, মহারাজ যদু বংশে ভগবান অবতীর্ণ হয়ে যা যা করেছিলেন অংশে না, মানে বলদেবকে সঙ্গে, এই লীলাগুলো আমাকে বেশি করে বলুন। যদশ্চ ধর্মশীলস্য, যদু কিরকম পরম ধার্মিক, যদশ্চ ধর্মশীলস্য, যদু মহারাজ পরম ধার্মিক, দুই তো তার বংশে ভগবান এসেছেন। জগতে তিন রকম লোক, এক ধার্মিক, অধার্মিক, উদাসীন। ধার্মিক মানে যারা ধর্মটাকে মানে, অধার্মিক মানে ধর্মকে মানে না, অধার্মিক মানে ধর্মকে মানে না, ধার্মিক মানে ধর্মকে মানে, উদাসীন মানে জানে বোঝে। দেখবে বড় বড় প্যান্ডেলে বড় বড় নেতারা যায় উদ্বোধন করতে, করলো, করে বেরিয়ে চলে গেল, উদ্বোধন করলো, দাঁড়ালো, কিন্তু ওই পর্যন্ত সে উদাসীন, তার কোনো যায় আসে না, বুঝলাম, কিন্তু সেই বস্তুটাকে সে ভালোবাসে না, তো উদাসীন। তিন রকম লোক, ধার্মিক, অধার্মিক, উদাসীন। উদাসীন তোমার কাজটা করবে, কিন্তু সেই কাজের ভিতরে তার কোনো দায়বদ্ধতা নেই, কোনো প্রীতি নেই, উদাসীন, হ্যাঁ করছে। তো তিন রকম লোক। যদু মহারাজ কিরকম, যদশ্চ ধর্মকে ঠিক ঠিক আচরণ করেন। এখন প্রশ্ন হলো, যদি যদি পরম ধার্মিক হন, তাহলে তিনি অভিশপ্ত হলেন কেন? নবম স্কন্ধ, রাজা যজাতি তিনি বিবাহ করেছেন দেবযানীকে। দেবযানী হচ্ছে কে? শুক্রাচার্যের কন্যা। শুক্রাচার্যের পরিচয় কি? তিনি হচ্ছেন দৈত্যদের গুরু। তার কন্যাকে বিয়ে করেছেন। বিয়ের সময় দেবযানী কথা শর্ত দিয়েছিল, তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না, ও আর কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু যজাতি তিনি শর্মিষ্ঠাকে বিয়ে করেছিলেন পরবর্তীকালে। রুষ্ট হন দেবযানী, পিতাকে বলেন, শুক্রাচার্য অভিশাপ দেন, তুমি গর্বান্বিত হয়ে অহংকারী হয়ে আমার কন্যাকে অপমান করেছ, তোমার যৌবন চলে যাক, অভিশাপ দিলেন। যজাতির যৌবন চলে গেল। এলো আমাদের শরীরের কতগুলো অবস্থা আছে, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, বার্ধক্য, মৃত্যু, ছটা দশা। সময় বার্ধক্য চলে এসছে। বার্ধক্য মানে ভালো করে চলতে পারে না, লাঠি ধরে হাঁটে, কখনো পড়ে যায়। দেবযানী গিয়ে বললেন, তুমি শাস্তি দাও, আমি চেয়েছিলাম, কিন্তু একদম বিছানায় শুয়ে পড়েছে, বার্ধক্য, ঠিক করে দাও। তখন শুক্রাচার্য কি আর করেন, আরে মহা মুশকিল, অভিশাপ দিয়ে দিয়েছি, বেরিয়ে গেছে। তোমার কোনো সন্তান যদি নেয় বার্ধক্য, তাহলে কোনো পুত্র যদি নেয়, তোমার স্বামীর যৌবন ফিরে পাবে। যজাতির 5 পুত্র, দেবযানীর ঘরে 2 আর শর্মিষ্ঠার ঘরে 3। প্রত্যেকে ডাকলেন। দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদু, পুরু, তুর্বসু, এরকম অনু, 5 ছেলে। যদুকে জ্যেষ্ঠ পুত্র। এখন জ্যেষ্ঠ পুত্রের প্রতি পিতার, বিশেষ করে পিতার কি থাকে? স্নেহ থাকে। কেন? শ্রাদ্ধে বা তর্পণে জ্যেষ্ঠ পুত্র প্রথম অধিকারী। জ্যেষ্ঠ পুত্র জল দেবে, তর্পণ করবে, শ্রাদ্ধ অধিকারী। পুত্রের প্রতি পিতামাতার, বিশেষ করে পিতার বিশেষ টান থাকে। তো যজাতি ভাবছেন, আমার জ্যেষ্ঠ পুত্র যদু, সে নিশ্চয়ই আমার কথা শুনবে। যদুকে বললেন, যদু তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, সিংহাসন অধিকার তোমারই, তোমাকে একটা কাজ করতে হবে। কি না? আমার বার্ধক্য নিতে হবে, তোমার যৌবন আমাকে দিতে হবে। এইবার যদু মহারাজ মুখের উপরে বললেন, না, আমি আমার যৌবন দেব না।
বড় মেজ সেজ কেউ রাজি হলেন না। পুরু মহারাজ দিলেন। তখন যযাতি অভিশাপ দিলেন, যদু তুমি আমার মুখের উপরে না বলেছ, তুমি কখনো সিংহাসনে বসতে পারবে না, আমার সম্পত্তির অধিকারী তুমি নয়, তুমি আমার কথা শোনোনি। যদু মহারাজ প্রণাম করে বললেন, চাই না এই সিংহাসন, আমার তো প্রয়োজন গোবিন্দচরণ, প্রয়োজন নেই। এখন যদু মহারাজ যে পিতার পিতৃবাক্য লঙ্ঘন করলেন, তাহলে পিতৃবাক্য লঙ্ঘন এটা কি ভালো কাজ? ভালো কাজ নয়। যে ধার্মিক হবে সে কি পিতৃবাক্য লঙ্ঘন করবে? করবে না। কোনো মহাপুরুষ পিতৃবাক্য লঙ্ঘন করেননি, যদু মহারাজ করলেন। কেন? কারণ আছে। মহারাজ মনে বিচার করছেন, আমি যদি আমার যৌবন দিই, আমার যৌবন নিলে পিতার বার্ধক্য নিতে হবে, আর বার্ধক্যে ভজন করা যায় না। চোখে যখন কম কম শুনবে, জিহ্বা আড়ষ্ট হয়ে যাবে, কণ্ঠং ঘর ঘর আরতে, কথা বলতে গেলে কণ্ঠে ঘর ঘর শব্দ হয়, পরিক্রমা করতে পারবো না, চলতে পারবো না, দেখতে পারবো না, কথা বলতে পারবো না। বার্ধক্য মানে ইন্দ্রিয়গুলো বিকল, তখন ভজন হবে না। অনেকে বলে এখন কেন, পরে ভজন করবি, বুড়ো হলে, বয়স হলে ভজন হবে না। যদু মহারাজ বিচার করছেন, আমি যদি পিতার বার্ধক্য নিই, আমার যৌবন পিতাকে দিই, পিতা যদি আমার যৌবন নিয়ে ভজন করতেন আমি দিতাম, পিতা তো আমার যৌবন না। পিতা বলেছেন, যদু মহারাজ বলছেন, যযাতি বলেছেন, অতৃপ্ত অহম, বিষয় ভোগ করে আমি এখনো তৃপ্ত হইনি, তাই আমার যৌবন প্রয়োজন। কেন? বার্ধক্যে ভোগ হবে না, বার্ধক্যে ভোগ হয় মনে মনে, শরীরের দ্বারা ভোগ করতে পারবে না। তো যদু মহারাজ ভাবছেন, পিতা আমার যৌবন নিয়ে ভজন তো করবে না, বিষয় ভোগ করবে, তো বিষয় ভোগ করলে ভজন হবে না, তাই আমি যৌবন দেব না, তাই দেননি। পিতা অভিশাপ দিয়েছেন, সিংহাসন পাননি, তার জন্য কি তার কৃষ্ণ পেতে অসুবিধা হয়েছে? না, তার বংশী ভগবান কৃষ্ণ এসেছেন। যদশ্চ ধর্মশীলস্য, যদু পরম ধার্মিক। ধার্মিক কেন? না, ভজনের জন্য পিতৃবাক্য লঙ্ঘন করেছেন, এই জন্য তিনি ধার্মিক। পিতা পিতা নয়, মাতা মাতা নয়, যে পিতা, যে মাতা, যে আত্মীয় কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে, পিতা নশস্যাৎ জননী নশস্যাৎ, সেই পিতা পিতা নয়, সেই মা মা নয়। পিতার বাক্য শোনেননি, পিতার আদেশ শোনেননি কে? প্রহ্লাদ মহারাজ। মাতার কথা শোনেননি ভরত, ভাইয়ের কথা শোনেননি বিভীষণ, গুরুর কথাও শোনেননি বলি মহারাজ। তো গুরুবাক্য, পিতৃবাক্য, মাতৃবাক্য যদি কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে, তাহলে সেই পিতা, সেই গুরু, সেই মায়ের কথা শোনা যাবে না, দোষ হবে না, সেটা ধর্ম। ভাগবতে বলছে সেটা ধর্ম। যদু মহারাজ পিতার কথা শোনেননি, তাতে তো দোষ হয়নি, তার ভগবত প্রাপ্তিতে কোনো বাধা হয়নি। তাই যদশ্চ ধর্মশীলস্য, এই যদু মহারাজ যিনি পরম ধার্মিক, তার বংশী ভগবান অবতীর্ণ হয়ে যা যা লীলা করেছিলেন, হে পরীক্ষিত, হে শুকদেব গোস্বামী, চলুন আপনি আমাকে বলুন। শুকদেব গোস্বামী বলছেন, তুমি কৃষ্ণ কথা শুনবার জন্য এত উগ্র কেন, এত উদগ্র বাসনা কেন তোমার, এত কৃষ্ণ কথা শোনার লালসা, লোভ কেন তোমার? পরীক্ষিত, শুকদেব বলছেন, আমি তো শুনবই। কেন? ভগবান কৃষ্ণচন্দ্র আমার কুলদেবতা, আমার বংশের ঠাকুর, আমার কুলের ঠাকুর। যখন পিতা মহামে সমর অমরঞ্জয়ী, আমার পিতামহ মহাগণ যখন ভীষণ সেই কৌরব সৈন্যব সাগরে পড়েছেন, যখন কোনো দিক থেকে কোনো উপায় নাই, তখন তার একটা কাজ করেছিলেন,
কৌরব সাগর কেমন? বলেন দূরত্বয়ং কৌরব সৈন্য সাগরম। কুরুক্ষেত্রের যুদ্ধ, 11 সৈন্য ছিল, কৌরব সৈন্য। পাণ্ডবরা 7 অক্ষৌহিণী, দুই পক্ষ মিলে 18 অক্ষৌহিণী যুদ্ধ ছিল, সৈন্য ছিল। আমার পিতামহগণ সৈন্যের দিক দিয়ে কম ছিলেন, পরীক্ষিত মহারাজ বলছেন, কিন্তু তা একটা কাজ করেছিলেন, একটা নৌকা জোগাড়। সাগর পার হতে গেলে নৌকা লাগে, তো আমার পিতামহগণ একটা নৌকা আশ্রয় করেছিলেন, কৃষ্ণ চরণতরী। ভালো করে গোবিন্দকে ধরেছিলেন, আর কিছু করেননি। কৌরব পক্ষে বড় বড় বীর ছিল, কিরকম এখানে বলছেন, দেবব্রতাদ্যতি রথস্তিমিঙ্গিলই, যেমন সমুদ্রে বড় বড় হাঙর তিমি থাকে, কৌরব শিবিরে এক একজন বিরাট বিরাট যোদ্ধা, পিতামহ ভীষ্ম, যার ইচ্ছা মৃত্যু, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, মহারথী কর্ণ, বড় বড় বীর সেখানে ছিল। পাণ্ডব পক্ষে একজন যোদ্ধা ভালো, সেটা অর্জুন। আর সেরকম বীর বিশেষ কেউ ছিল না, কিন্তু তারা তখন একটা কাজ করেছিলেন, কৃষ্ণ চরণতরীকে আশ্রয় করেছিলেন। তাতে কি হলো, বৎস পদংস মজাত্প্লবা, যেই তারা গোবিন্দ চরণকে আশ্রয় করলেন, বৎস পদম, একদম যেমন রাস্তা দিয়ে যাচ্ছি, সামান্য হালকা বৃষ্টি পড়েছে, বাছুরের পায়ের খুঁড়ে একটুখানি গর্ত হয়েছে, সেখানে জল জমেছে। আমি কি ভাবি কি করে পার হব? আরামসে পার হই। বাছুরের পায়ের খুঁড়ে যে গর্ত হয়, তাই সেখানে যে জল জমে, তার জন্য আমাকে ভাবতে হয় না। ঠিক তেমনি আমার পিতামহগণ অনায়াসে পার করেছেন। তাই অনায়াসে পার করেছেন। তাই কৃষ্ণ হচ্ছেন আমার বংশের দেবতা, কুলদেবতা। আর শুধু তাই না, আমারও তিনি দেবতা, তিনি আমাকে রক্ষা করেছেন। সুখদেব গোস্বামী বলছেন, দেখো রাজা পরীক্ষিত, তুমি রাজা। রাজা মানে যারা বেশিরভাগ ভোগ বিলাসে মত্ত থাকে, অভাব কিছু নেই, তুমি রাজা। তো তোমার ক্ষুধা পেতে পারে, 4 দিন ধরে তুমি কিচ্ছু খাওনি, কিছু খেয়ে নাও, অন্তত আহার কিছু করো, জল গ্রহণ করো, কিছু আহার করো। তৃষ্ণা পেতে পারে, তুমি কি ভুলে গেছো তৃষ্ণায় কাতর হয়ে গভীর জঙ্গলে এক ঋষির গলায়, শ্রমিক মুনির গলায় তুমি সাপ দিয়েছিলে, মৃত সর্প দান করেছিলে, তার জন্যে তোমার উপরে অভিশাপ হয়েছিল, তুমি কি ভুলে গেছো? অতএব কিছু আহার করো। কেন না, তুমি তৃষ্ণার্ত হয়ে বলেছিলেন জল দাও, ঋষি জল দেয়নি, তুমি ক্রুদ্ধ হয়েছিলে। তাহলে তৃষ্ণা বা ক্ষুধা মানুষকে বিব্রত করে। যখন প্রচণ্ড খিদা পায়, যখন তৃষ্ণা পায়, তখন বুদ্ধি ঠিক থাকে না। তুমি কিছু আহার করো। পরীক্ষিত বলছেন, নৈষাতি দুঃসাহকর্মম, আমার ক্ষুধা পাচ্ছে না। হ্যাঁ জানি, তৃষ্ণায় মানুষ কাতর হলে বুদ্ধিভ্রষ্ট হয়, কিন্তু এই মুহূর্তে আমার ক্ষুধা পাচ্ছে না। হ্যাঁ, আমি একবার ক্ষুধার জ্বালায় বিব্রত হয়ে একটা অন্যায় করেছিলাম। আমি পাণ্ডব বংশে জন্মেছি, পরীক্ষিত মহারাজ বলছেন, আমার জন্মটা ভালো বংশে, মাতৃগর্ভে ভগবত দর্শন হয়েছে, কিন্তু ক্রোধ, তৃষ্ণার্ত হয়ে আমি ক্রোধিত হয়ে আমি সাধুকে অসম্মান করেছি, তার ফলও আমি পেয়েছি। তো কিন্তু এখন আমার আর তৃষ্ণা পাচ্ছে না। কেন না, পিবতম হরিকথামৃতম পিবন্তম, আমি হরিকথামৃত পান করেছি, কৃষ্ণ কথামৃত পান করেছি, তাই আমার আর নেই। আপনি কৃপা করে বলুন। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, তোমাকে আমি বলি, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীণী পুনাতিহি, ভগবত বিষয়ক প্রশ্ন করলে কি হয়? 3 জন পবিত্র হয়ে যায়।
বাসুদেব কথা প্রশ্ন পুরুষাংস্ত্রিণী পুনাতিহি। 3 রকম লোক পবিত্র হয়। বক্তারম, যে প্রশ্ন উত্তর দিচ্ছে, উত্তরদাতা। তো প্রশ্নকর্তা, উত্তরদাতা এবং শ্রোতা। পরীক্ষিত প্রশ্ন করছেন, শুকদেব উত্তর দিচ্ছেন, আর ঋষিবৃন্দ মণিবৃন্দ তারা শ্রোতা। তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা, এই 3 প্রকার লোক পবিত্র হয়ে যায়। তুমি সেই বিষয়ে প্রশ্ন করেছ, আমি তোমাকে বলি শোনো। পরীক্ষিত মহারাজ বলতে আরম্ভ করেছেন, একদিন পিতামহ ব্রহ্মা বসে রয়েছেন মন্দার পর্বতে। সেখানে গিয়ে দাঁড়িয়েছেন ধরণী, গাভী মাতা, গাভী মাতা ধরণী। ধরণী গাভীরূপ ধরে গিয়েছেন, গৌরভূত্রা শ্রমুখী খিন্না। একে তো গাভীরূপ, দ্বিতীয়ত চোখে জল, গাভীর চোখে জল। শাস্ত্র বলছেন, যে গৃহেতে গাভী নাই সেটা গৃহই নয়, এমন কথা বলেছেন। গাভী মনুষ্য বান্ধবা, গাভী মানুষের বন্ধু। গাভীর সব কিছু ভগবত সেবায় লাগে। এই যে আমরা ভগবানকে অভিষেক করি, তার বেশিরভাগই গাভী থেকে আসে। দুধ, দই, ঘি, গোবর, পঞ্চগব্য দিয়ে ভগবানের স্নান হয়। গোবর, গোমূত্র। আমাদের দাদুর এক শিষ্য ছিলেন, দেহ রেখেছেন, গৌর কাকু, গৌর গোবিন্দ কাকু। একদম বেশি লেখাপড়া জানতেন না, সোজা কথা বলতেন, সরল ভাষায় কথা বলতেন। তো একটা কথা বলছেন যে ভগবান কিসে প্রসন্ন হয় জানো? ভগবান কৃষ্ণকে প্রসন্ন করতে হয় কি করে জানো? কি করে? গরুর গু, গরুর মুত, গরুর উচ্ছিষ্ট, এই 3 কেষ্টা সন্তুষ্ট। কেষ্টা মানে কৃষ্ণ। গরুর গু মানে গোবর, গোমূত্র আর উচ্ছিষ্ট, এই 3 কেষ্টা সন্তুষ্ট। আচ্ছা, গোবর গোমূত্র তো বুঝলাম, উচ্ছিষ্ট মানে বলে যে দুধটা গোবিন্দকে ভোগ লাগে কৃষ্ণচন্দ্রকে, সেই দুধে আগে বাছুরে মুখ দেয়, তাই তো? তারপরে দুধ হবে, নাহলে হবে না। তো উচ্ছিষ্ট হলো না? ভগবান সহজ ভাষায় বলছেন। গাভী মাতা, গোমাতা। ধরণী দেখলেন ভগবানকে প্রসন্ন করতে গেলে গাভী রূপ ধরে যেতে হবে। তাই গৌরভূত্রা, ধরণী পৃথিবী, তিনি গাভী রূপে এসেছেন। চোখে জল। কেন? চোখে জল দেখলে যে কোনো লোকের মন করুণার্দ্র হয়ে যায়, আহা বেচারা কষ্টে আছে। চোখে জল। দস্যুমুখী, ক্রন্দন্তি করুণং বিভৌ, কাঁদতে কাঁদতে উপস্থিত হয়েছেন। এসে বলছেন, হে গোবিন্দ, আমি সব পারি, কিন্তু আমি যে, আমার বুকের উপরে বড় বড় পাহাড় রয়েছে, নদী নালার পর্বত রয়েছে, আমার অসুবিধা হয় না। আমি ভরণ করতে পারি, ধারণ করতে পারি, আমি ধরণী। কিন্তু বুকের উপরে যে নিত্য পাপ হয়ে চলেছে, সেই পাপের ভার আমি সহ্য করতে পারছি না। কংসের অত্যাচারে আমি আর পারছি না। ধরণী গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলেন, চলো যাই ভগবানের শ্রী গোবিন্দের কাছে। ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে ধরণীকে নিয়ে গেলেন ক্ষীর সমুদ্রে। ভগবানকে বললেন, প্রার্থনা করলেন, পুরুষং পুরুষ সুক্তে না। যখন ব্রহ্মা ভগবানকে আহ্বান করছেন পুরুষ সুক্ত মন্ত্রের দ্বারায়, বেদের যে পুরুষ সুক্ত আছে, ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা চিন্তা করুন, আমি যাচ্ছি। ব্রহ্মা তখন দেবতাদের বললেন, চিন্তা করবেন না, সব চলে যান। ভগবান আবির্ভূত হবেন কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষপরঃ। বসুদেবের গৃহে ভগবান আবির্ভূত। কোন ভগবান? সাক্ষাৎ ভগবান, তিনি আসবেন। দেবতাদের বললেন, তোমরা ফিরে যাও।
ধরনী তুমি চিন্তা করো না, আমি নিজের সমাধিপুত করেনে শুনেছি। অর্থাৎ ভগবানের কথাটা গিয়েছিলেন সবাই, সমস্ত দেবতারা গিয়েছিলেন, ধরনী ছিলেন, কিন্তু শুনলেন কে? ব্রহ্মা। তাহলে ভগবানের কথা শুনতে গেলে কি হয় হতে হবে? সমাধিপুত করেনে শুনেছেন, সমাধিপুত করেন, অর্থাৎ মনটা সমাধিতে নিয়ে গেছেন। ধারণা, ধ্যান, ধ্রুবণস্মৃতি, সমাধি, সেই সমাধিপুত করেনে ব্রহ্মা শুনে বলছেন আমি শুনেছি, তোমরা ফিরে যাও। জনশ্চিতে তৎপ্রিয়ার্থম, ভগবান আবির্ভূত হবেন বসুদেবের গৃহে। হে দেববৃন্দ, তোমরা পৃথিবীতে যাও, তোমরা যার যার স্ত্রীদের নিয়ে যাও, সুরস্ত্রী সমস্ত দেবতাগণ দেবীগণ সকলেই পৃথিবীতে যাও যার যার স্বরূপে। কেন না? ভগবানও একা আসবেন না, তৎপ্রিয়ার্থম, শ্রী গোবিন্দ আসবেন, সঙ্গে তার শক্তি রাধারানী, তৎপ্রিয়া, প্রিয়া মানে রাধারানী, সখী, সমস্ত শক্তি সমন্বিত হয়ে ভগবান আসবেন। এদিকে দেখা গেল মথুরা ভগবান যত্র সন্নিহিত হরি, মথুরা নগরী, সেখানে উগ্রসেন, শূরসেন, শূরসেনের পুত্র হলো বসুদেব, বসুদেবের সঙ্গে উগ্রসেনের ভাই যে দেবক, তার মেয়ে দেবকীর বিয়ে। বসুদেব এর আগেও পরপর 6টি বোনকে বিবাহ করেছেন। এর আগে দেবকী সব থেকে ছোট বোন, দেবকের 6 কন্যাকেই বিয়ে করেছেন। পৌরবী, মদিরা, ইলা, রচনা, রোহিণী, এদের বিবাহ করেছেন। দেবকী সব থেকে ছোট, বিবাহ করছেন, ধুমধাম করে বিয়ে হলো। কোথায়? মথুরা, মথুরা নগরী। মথুরা কিরকম? মথুরা ভগবান যত্র নিত্য সন্নিহিত হরি, মথুরা হলো সেই জায়গা যেখানে ভগবান সব সময় থাকেন। আমরা পুরাণে পাই এক রাজা ছিলেন, এই ভগবান শ্রী রামচন্দ্রের ভাই শত্রুঘ্ন। শত্রুঘ্নের কাছে একবার খবর এলো এক লবণাসুর নামে দৈত্য, সে মথুরায় খুব অত্যাচার করছে। তখন তিনি, শত্রুঘ্ন এলেন মথুরায়। লবণাসুর অত্যন্ত শিব ভক্ত, তার উপর বর ছিল, শিব মন্দিরে একটা ত্রিশূল ছিল, ওই ত্রিশূল যতক্ষণ তার কাছে থাকবে কেউ তাকে হারাতে পারবে না। শত্রুঘ্নকে ওখানকার লোকেরা বলল যে লবণাসুরকে বধ করতে গেলে সে যখন মন্দিরে থাকবে বা তার হাতে চক থাকবে কিছু, তখন করা যাবে না। তারপর বেরিয়েছে, তাকে বধ করলেন, লবণাসুরকে বধ করার পর রামচন্দ্র বলেন তুমি ওখানেই থাকো। তা সেইখানে শত্রুঘ্ন থাকলেন, নামকরণ করলেন মধুপুরী, তার থেকে হয়ে গেল মথুরা। এই মথুরা নগরীর ইতিহাস পুরাণে আছে। মথুরা নগরীতে ধুমধাম করে বিয়ে হলো। দেবকের কন্যা দেবকীকে বিয়ে করেছেন বসুদেব। বসুদেব বিয়ে করে যাচ্ছেন, কংস এসে দাঁড়ালো। কংস বলল আমি আমার ছোট বোনকে আদর করে ঘরে পৌঁছে দেব। কংস মানে এখানে বলছেন কোশি হিংসায়াম। কংস শব্দ মানে হচ্ছে যার মধ্যে হিংসা আছে, যার মধ্যে হিংসা আছে। কোশি ধাতু থেকে কংস। আর এক সাধুনুকে ব্যাখ্যা শুনছিলাম, তিনি বলছেন কংস মানে সে কে, যার পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ আছে। কংসের পিতৃ পরিচয় সংশয় আছে। পুরাণে প্রমাণ দিয়েছেন, আমরা আজকে অন্যদিন দেখব। তো কংস মধ্যে হিংসা থেকে শুরু। কংসের অসুর ভাবাপন্ন। কংস বলল আমি নিয়ে যাব। কংস রথে চেপেছে, কংসের সারথীর জায়গায় বসেছে।
রথ চলতে আরম্ভ করলো। কি হয়েছে? রথ চলতে আরম্ভ করেছে। রাজেশ্বরানন্দ বলে এক সাধু, তিনি খুব সুন্দর বলছেন যে আমরা দুটো রথের কথা পাই। একটা গীতায় কপিধ্বজ রথ, যার সারথি ভগবান কৃষ্ণ, আর রথিকে অর্জুন। অর্জুন রথে বসে আছেন, রথ চালাচ্ছেন ভগবান কৃষ্ণ। আর বসুদেব দেবকী রথে বসে আছেন, কংস রথ চালাচ্ছেন। দুটো রথ। মজা কোথায়? মজা হলো কংস যে রথটা চালাচ্ছিল, কংস যে রথটি চালাচ্ছিল তাতে বসে আছেন ভগবানের পিতামাতা, কিন্তু রথে পৌঁছালো কোথায়? কারাগৃহে। রথটা বেরোলো বিয়ে বাড়ি থেকে, পৌঁছালো কি কারাগৃহে। আর যে রথের সারথি ভগবান কৃষ্ণ, রথী হচ্ছেন অর্জুন, সেই রথটা কি করলো না, অত বড় কৌরব সৈন্য সাগর অনায়াসে পার করে দিল। রথের দোষ নয়, সারথি ঠিক নির্বাচন করতে হবে। সারথি নির্বাচন যদি ঠিক না হয়, জীবন উল্টো পাল্টা চলে যাবে। যে রথটা, শরীরটা একটা দেহ বলেছেন তো, এই রথের সারথি যদি ভগবান হন তাহলে রথ ঠিক জায়গায় পৌঁছাবে। আর রথের সারথি যদি কংসের মতো হয়, বুদ্ধি যদি কংসের মতো হয়, তাহলে জীবন দুর্বিষহ হয়ে যাবে, কোথায় পৌঁছবে তার ঠিক নেই। সেই জন্যে সারথি নির্বাচন ঠিক মতো করতে হবে। আমার জীবনের দায়িত্ব কাকে দিচ্ছি? কংস রথ চালিয়ে যাচ্ছে, খুবই ভালো ব্যাপার। সকলে বলছে বাহ, দেখেছো কংসকে জানতাম খুব বাজে লোক, ভালো লোক নয়, অত্যাচারী, নিষ্ঠুর, জানতাম খল। কিন্তু দেখো কি সুন্দর বোনকে আদর করে ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছে, এ তো ভাবিনি ভালো লোক। তাহলে ভালো গুণও আছে। লোকে আলোচনা করতে আরম্ভ করলো। দেবতারা দেখলো বিপদ, কংস যদি এইভাবে ভগবানের পিতামাতার সেবা করে তাহলে ভগবান প্রসন্ন হয়ে যেতে পারে। দেবতারা আকাশবাণী করলো। কি বললেন? দেবতারা বলছেন, রে কি করছিস? ভগিনী হন্ত মারুধ, মূর্খ, রে মূর্খ কংস, যাকে এত আদর করে নিয়ে যাচ্ছ, জানো এর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। বহসেই বুধ, যেই মাত্র বলা, সঙ্গে সঙ্গে ওই যে স্বার্থপর লোক, খুব ভালোবাসছে, যে কোনো মুহূর্তে ফোঁস করে দিতে পারে। মুহূর্তে রথ থেকে নেমেছে, কংসের রথ থেকে নেমে দেবকের চুলের মুঠি ধরে নামিয়েছে, নেমে তরোয়াল মেরেই ফেলবো, তরোয়াল তুলেছে, মেরে ফেলবো। এখানে এরকম করলো কেন? বলে যে খল তো। এখানে বলছেন শখ খল পাপ ভোজানাঙ্কুল বাংশন ভগ্নি হন্ত মারুবিধ খর্গ প্রাণী কচে গ্রহিত। হাতে খড়গ নিয়ে মেরেই ফেলবো। কেন? সখল পাপ ভোজানাঙ্কুল বাংশন। কংসের সম্বন্ধে যে সম্বোধনগুলো করালো কংসকে, কথাগুলো বলল কিরকম বিচার্য বিষয়। সখল, কংস হচ্ছে খল, আর পাপ ভোজানাঙ্কুল বাংশন, ভোজবংশের কুলাঙ্গার এবং পাপী এবং খল। চাণক্য ভারী সুন্দর কথা বলছেন। চাণক্য বলছেন সর্পক্রুর খলক্রুর সর্পাত খরতর কুল খল। বলে কেন? বলে শোনো, দুজন খল, এক হচ্ছে সাপ, সে খল, তাকে বিশ্বাস করা যায় না। আমি সেদিন একটা ইউটিউবে দেখছিলাম, একটা লোক বড় একটা পাইথন পুষে, বড় সাদা বড় পাইথন পুষে। তো পাইথনটা তার গায়ে ওঠে, ঘুরে, যখন যা খাবার দেয় খাবার খায়, খুব বশীভূত।
কিন্তু বেশ কদিন হয়ে গেছে, 5-7 দিন ধরে সাপটা কোনো খাবার খাচ্ছে না। আর মাঝে মাঝেই যে লোকটা পোষে তার পা দিয়ে উঠে, ঘাড় দিয়ে উঠে, মাথা দিয়ে নামে, আবার নেমে যায়, আবার 2-3 বার চক্কর মারে শরীরটা, কিন্তু খাবার খায় না। লোকটা ডাক্তারের কাছে গেছে যে আমার সাপটার কি শরীর খারাপ, খাবার দাবার ছেড়ে দিচ্ছে, তো দেখুন তো কি হয়েছে। তখন সাপটাকে বললো দেখতে হবে না, আগে ব্যবহারটা বলুন, ব্যবহারটা কি করছে। বলে আগে খুব খাবার যা দিতাম খেত, খাবার ওর যে খাবার খেত, এই 4-5 দিন খাবার খাচ্ছে না। ও, ব্যবহারের কোনো পরিবর্তন? বলে হ্যাঁ, আগে খাওয়ার পরে বসে থাকতো, এখন মাঝে মাঝে আমি চেয়ারে বসে থাকতে আমার গায়ে পা দিয়ে উঠবে, উঠে মাথা দিয়ে গিয়ে নেমে এদিক দিয়ে নামবে, আবার এদিক দিয়ে উঠে এদিক দিয়ে নামবে। ইদানিং দেখছি খুবই আদর করে আমাকে, একদম আমার গায়ে উঠে। ডাক্তার বলছে না না না, আপনাকে আদর করছে না, ও 4 দিন ধরে খাওয়া বন্ধ করে রেখেছে, তার মানে ও আপনাকে মাপছে, ও গা দিয়ে উঠে পা দিয়ে নামছে, মাপছে যে ও আপনাকে খেতে পারবে কিনা। ও এখন সেই জায়গায় পৌঁছে গেছে। খলকে বিশ্বাস নেই, যতই খাওয়াও কেন সে যে কোনো মুহূর্তে ছোবল মেরে দেবে, যতই ভাই ভাই বলো, যে কখন যে ছাই করে মেরে দেবে, কোনো বিশ্বাস নেই। সাপকে বিশ্বাস করা যায় না, কেন? সাপ হচ্ছে খল। খুব ভালোবাসছে না, গলার মাপ নিচ্ছে কখন খাবে। এখানে বলছেন যে শখ খল, সর্প ক্রূর, খল ক্রূর, সাপ ক্রূর, হিংস্র, খল। আর যে লোকটা খল ব্যক্তি, খল যাকে বিশ্বাস করা যায় না, সেও খুব ক্রূর। তাহলে সাপও নৃশংস, খল ব্যক্তিটাও নৃশংস। কিন্তু মনে করো তোমার সামনে সাপ এসে দাঁড়িয়েছে আর খল লোক এসে দাঁড়িয়েছে, কি করবে? তোমাকে লাঠি দেওয়া হলো মারার জন্য, কাকে আগে মারবে? সাপকে না খলকে? সাধারণ লোক বলবে আরে সাপ বেশি, কখন মেরে দেবে। সাপের থেকেও খতরনাক হলো খল ব্যক্তি। কেন? বলে সাপ, এখানে বলছেন মন্ত্রসদী বশ সর্প, সাপকে তুমি যদি মন্ত্র দিয়ে দাও, যারা টুকটাক করে মন্ত্র প্রয়োগ করে তারা বশীভূত করতে পারে। সর্প বশীকরণ মন্ত্র আছে, গাছের শিকড় আছে, দিলে সাপ বশীভূত হয়ে যাবে। কিন্তু খলকে বশীভূত করার কোনো মন্ত্র নেই। যে লোকটা খল না, তাকে বিশ্বাস করা যায় না। কোনো মন্ত্রে যতই খাওয়াও, যত আদর করো, যত জিনিসই দাও, সে কখন যে তোমাকে বিপদে ফেলে দেবে। তাই সাপ কখনো কখনো ঔষধির দ্বারায় হতে বশীভূত হতে পারে, কিন্তু খল কখনো বশীভূত হবে না। তাই কংস হচ্ছে খল। এই আদর করে নিয়ে যাচ্ছিল, পরক্ষণেই কারাগারে বন্দি করে দিচ্ছে। তরোয়াল তো মেরেই ফেলবো। এখন বসুদেবকে পতি, পতি মানে পাতি ইতি পতি, পতি মানে স্ত্রীকে রক্ষা করা তার ধর্ম, পতি। এবার কুম্ভমেলায় ছিলাম, শাশ্বত দাসজি বলে এক সাধু দেখা করতে এসেছেন। আমি আর ভাগবতপুর কুম্ভে আছি প্রয়াগে। এসে বলছেন অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার হেঁটে হেঁটে, তো ওখানে তো গাড়ি খুব চলে না কুম্ভে, হেঁটে হেঁটে এসেছেন। এসে বলছেন এলাম, আমরা প্রণাম টনাম করলাম, উনি বসলেন। তা আমি বললাম মহারাজজি আপনি এত দূর, সেই কত দূরে আপনার তাঁবু? প্রায় 10 কিলোমিটার হেঁটে এসছেন কেন? তোমারা দেখতে। কেন? আপনি বললে আমরা চলে যেতাম আপনার দর্শনে। না, তোমরা দেখতে এলাম। ভাগবত বলছে কেন এত দূর থেকে এসেছেন? বলে তোমরা মহান পুরুষ, তাই। কিসে মহান? বলে শোনো একটা কথা বলি। যখন মেয়ের বাবা পাত্রকে কন্যাদান করে, তা সেখানে কিছু মন্ত্র আছে, বিয়ের সময় মন্ত্র বলে। তা মেয়ের বাবা বলে, বাংলাটা বলে দিচ্ছি, বলুন। বাংলা, মেয়ের বাবা ছেলেকে বলে শোনো বাবা, আমি তোমাকে আমার কন্যা দান করছি। কেন করছি জানো?
তুমি বল ধনবান, রূপবান, গুণবান এই জন্য নয়, অনেক পয়সা আছে এই জন্য নয়, ধনবান গুণবান এই জন্য নয়। তোমাকে আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু আমার কন্যার জন্য তোমাকে উপযুক্ত ভেবেছি তুমি মহান, তাই। না কিসে মহান দেখলেন? না তুমি মহান বংশে জন্মেছ, তোমার বংশটা মহান, তাই তুমি মহান বংশে জন্মেছ, তাই তোমাকে নির্বাচন করছি। বলে আচ্ছা মহানের গুণ কি? মহান কি করে চিনব? মহান মানে যে অন্যের দোষ দেখলেও দোষটাকে ঢেকে দিয়ে গুণটা প্রকাশ করে, এটা মহানতার গুণ। অন্যের দোষ দেখবে, দোষটাকে ঢেকে দিয়ে গুণটাকে প্রকাশ করবে, এটা মহান ব্যক্তির গুণ। তো মহান ব্যক্তি তুমি মহান, ওই বংশে জন্মেছ, তাই তোমাকে কন্যা দান করছি। ওখানে বলা আছে তোমরাও মহৎ বংশে জন্মেছ, তাই মহান, তাই দর্শন করতে এসেছে। সাধুর ভাব। এখানে পাতি মানে পতি মানে পাতি রক্ষতি ইতি পতি। পতি বলা হয়, আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা কথার মধ্যে একটা করে মানে আছে। পতি, স্বামী, না ভর্তা, সোজা বাংলা এখানে গালাগালি বলে ভাতার। ভাতার শব্দটা কিন্তু গালাগালি নয়, ভাতার মানে হচ্ছে ভর্তা, ভরণ পোষণ করেন যিনি, তার চলতি ভাষা হয়ে গেছে ভাতার, কথাটা হচ্ছে ভর্তা, স্বামী। আর পতি, পতি মানে পাতি ইতি পতি, পাতি রক্ষতি পতি, পত্নীকে রক্ষা করে যে, রক্ষার দায়িত্ব নেয় যে, তার নাম পতি। আমরা মহাভারতে দেখতে পাই একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। রুচি, তার স্ত্রীর নাম প্রমদ্বারা, পরমার সুন্দরী, বিয়ে ঠিক হয়েছে, পরমার সুন্দরী কন্যা পুলমা, পরমার সুন্দরী, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে এখনো হয়নি, কথাবার্তা হয়ে গেছে, হবে। বিয়ের আগের দিন মেয়ে বাগানে ফুল তুলতে গেছে, এখন ফুল তুলতে গেছে এক সাপে কামড়ে দিয়েছে, আর এমন বিষাক্ত সাপ, কামড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যু। সবাই কান্নাটি করছে। রুচি তিনি এসেছেন, ঋষি, এসে দেখছেন স্ত্রীকে কামড়ে দিয়েছে। তো তিনি তখন মেয়ের বাবা বলছেন, দেখো বাবা আমি তো ভেবেছিলাম, কিন্তু এই হয়ে গেল, হায় হায় আমার মেয়ে চলে গেল, সর্বনাশ। তখন রুচি তিনি বনে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। দেবতারা বলছেন কি চাই? বলে আমার স্ত্রীকে বাঁচিয়ে দিতে হবে। দেবতারা বলছেন আরে তোমার তো এখনো স্ত্রী হয়নি, বিয়েই তো হয়নি, কি বাঁচাবার জন্য তুমি এত তপস্যা করছো কেন? লোকে ভজন করে ভগবানকে, তুমি তা না বলে স্ত্রীকে বাঁচাতে হবে। বলে ওই যে কথা হয়েছে বিয়ে হবে। আরে এখনো তো বিয়ে হয়নি না, কথা তো হয়েছে, অতএব মৌখিক হলো আমি তো পতি। দেবতা বলছেন না, যে মরে যায় তাকে বাঁচানো যায় না, যায় না। বলে না, যুক্তি আর প্রযুক্তি হলো হতে হতে দেবতারা বললেন ঠিক আছে। রুচি বলছেন কেন? সাবিত্রী তার সত্যবানকে ফিরে আনেনি, এনেছে তো। সাবিত্রী সত্যবান আছে না ঘটনা, তো ফিরিয়ে এনেছে তো, সত্য সাবিত্রী ফিরিয়ে এনেছেন, বেহুলা লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছে, আমিও ফিরাবো। দেবতারা বলছেন ঠিক আছে, ফিরতে পারি, দিতে পারি, কিন্তু তোমাকে তোমার জীবনের অর্ধেক আয়ু দিয়ে দিতে হবে, পারবে? বললেন হ্যাঁ দেব। জীবনের অর্ধেক আয়ু দান করলেন, স্ত্রী জীবন ফিরে পেল। এখানে বলছেন পাতি রক্ষতি ইতি পতি। পতি মানে তার অনেক দায়িত্ব, স্ত্রীকে রক্ষা করা, সে যদি কোনো ত্রুটি করে সেটাকে আচ্ছাদন দেওয়া। কিন্তু
অজ্ঞানতাবশত যদি করে, ইচ্ছা করে করে মিথ্যা কথা, সেটা দোষ। ভুলবশত কোনো একটা ভুল করে ফেলেছে, সেইটা রক্ষা করার দায়িত্ব স্বামীর। মিথ্যা করে যদি অন্যায় করে, সেটার দায়িত্ব নয় স্বামীর। রক্ষা, বসুদেব কি করছেন, ভাবছেন আমি তো পতি, আমাকে তো রক্ষা করতে হবে। বসুদেব বুঝাচ্ছেন, এখন যে কোনো কাজ করতে গেলে 4টি বিধান আছে। কি কি? সাম, দান, ভেদ, দণ্ড, 4টি নীতি। সাম, দান, ভেদ, দণ্ড, এই 4টি নীতির যার দ্বারা যে কোনো কাজ হয়। যে কোনো কাজ করতে গেলে 4টি নীতির প্রয়োগ হয়। তো তিনি প্রথমে বলছেন, দাদা এটা ঠিক হচ্ছে না। এষা তবানুজা বালা কৃপনা পুত্রিকো বমা হন্তং না হর্ষি কল্যাণে ইমাং দিনবৎসলা। 9:30। এষা তবানুজা বালা, এ তোমার কন্যা, কন্যা সমা। তবানুজা, তোমার ছোট বোন, তোমার বড় আদরের বোন, তোমার ছোট বোন অনুজা, তোমার পরে জন্মেছে। এষা তবানুজা বালা কৃপনা, দেখো তোমার ভয়ে যে তোমাকে আদর করত, তোমার স্নেহের পাত্রী, তোমার আদরের পাত্রী, সে আজ তোমাকে দেখে ভয়ে কাঁপছে। তোমার হাতে অস্ত্র, সে এই রূপ কোনোদিন দেখেনি। তোমার রূপ দেখে সে ভয়ে কাঁপছে। দেবকী ভয়ে কাঁপছে। তবানুজা বালা পুত্রিক উপমা, প্রথম তো তোমার ছোট বোন, দ্বিতীয়ত কন্যা সমা, আর কল্যাণী ইমাং তাং দিন বৎসালা। তুমি দেখো, এ কোনোদিন তোমার ক্ষতি করেনি, তোমার কল্যাণই করেছে। বসুদেব বোঝাচ্ছেন দাদা কংসকে, হে কংস, দাদা এই দেবকী তোমার কোনোদিন কোনো ক্ষতি করেনি, সব সময় তোমার মঙ্গল কামনা, তোমার কল্যাণ কামনা করেছে। এ কি করে তোমার ক্ষতি করবে? তোমার বোঝার মধ্যে ভুল আছে। এ তোমার ছোট বোন, কন্যা সমা, এবং দেখো এর কিন্তু এর কল্যাণময়ী স্পর্শ রূপ রয়েছে। একে মেরো না। শ্লাঘনে গুণস্বর ওই ভবান ভোজ যশস্কর। আর দাদা তোমার মতো বীর, শ্লাঘনে গুণস্বরী যত বীর রয়েছে এই মুহূর্তে, সমস্ত বীরেরা তোমাকে ঈর্ষা করে, তোমার গুণ এত। তোমার মতো বীর একটা বাচ্চা মেয়েকে মারবে, এটা ঠিক নয়। আর শকতাঙ্গ ভগিনী হন্নাথ, তোমার মতো বীরের এরকম একটা বাচ্চা মেয়ে, কন্যা সমা, তাও অন্যের নয়, নিজের বোন, তাকে মারা স্ত্রিয়ম উদ্বাহ পর্বণী, প্রথম স্ত্রী হত্যা পাপ। নিজের কন্যা সমা, সেটাও পাপ। আর এই রকম পবিত্র দিনে বিবাহ মাত্র হয়েছে, এটা অন্যায়। কংস বলছেন, আরে তুমি তো কথা ভালো ভালো বলছো, কিন্তু মূল কথা হলো এর ঘরের যে সন্তান হবে, এর পেটের বাচ্চা আমাকে মারবে, তোমার তো কিছু নয়, মৃত্যু তো আমার হবে। কংস তো নিজেরটা ভালো বোঝে, বলে মৃত্যু তো আমার হবে, তোমার তো কিছু নয়। মৃত্যুর জনবতাং বীর দেহনা সহজায়তে। বসুদেব বলছেন, দাদা চিন্তা করো না, শোনো, মৃত্যু প্রত্যেকের হবে, যে জন্মায় তার মরতে হয়। তুমি আজ হোক 100 বছর পরে হোক, মরতে তোমাকে হবে, সবাই আমরা মরব। বসুদেব বোঝাচ্ছেন, কিন্তু ভবিত ভুলবার নয়। বাংলায় কথা আছে না, চোরা না শুনে ধর্মের কাহিনী, যতই ভালো কথা বোঝাও শুনবে না, সে ঘুরে ফিরে ওইখানে আসবে না, আমারটা তো হলো না। যতই ভালো ভালো কথা বলো, ধর্মের কথা বোঝাও, সে মানবে না। চোরা না শুনে ধর্মের কাহিনী। যতই বসুদেব বোঝাচ্ছেন, শুনছেন না। শেষে বসুদেব বললেন, বেশ, তোমার দাদা দেখো দেবকী তো কোনো ক্ষতি করবে না। না না, ও তো আমার ক্ষতি করবে না, ও তো আমার বোন। তাহলে দেবকীর সন্তান, মানে হ্যাঁ সন্তান, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আমার যে কটি পুত্র হবে তোমাকে দান করব। পুত্রান স্বর্ণপেশ অশ্বা, দান করব। বলে আচ্ছা ঠিক আছে। বসুদেব রাজি হলেন।
বসুদেব কথা দিলেন। দেবকী বলছেন, এই কংস বলছেন কোথায় যাচ্ছ? বলে আমি তো বললাম সন্তান হলে তোমাকে দিয়ে যাব। বলে বাড়ি যাওয়া যাবে না, বাড়ি যাওয়া যাবে না। কোথায়? বলে কারাগৃহে, চলো। নিয়ে গিয়ে বন্দি করে দিলেন। যাচ্ছিল রত্রে বাড়িতে, বলে না ফেরা হবে না, চলো কারাগৃহে। কারাগৃহে বন্দি করে দিলেন। বসুদেবের প্রথম পুত্র হলো, তার নাম কীর্তিমান। কীর্তিমন্তাং প্রথমজম, প্রথম পুত্র হলো। বসুদেব নিয়ে দাঁড়িয়েছেন, দাদা আমি কথা দিয়েছিলাম আমার প্রথম পুত্র তোমাকে দিলাম। বসুদেব কংস দেখে জানি ভারী সুন্দর দেখতে তো। না না বসুদেব ভুল করছো, এ আমার কোনো ক্ষতি করবে না। তাহলে অষ্টম গর্ভের সন্তান, অষ্টম গর্ভের সন্তান আমাকে বধ করবে, এ নিয়ে যাও। বসুদেব নিয়ে চলে ফিরে আসছেন, কিন্তু বসুদেব জানেন যে এইসব লোককে বিশ্বাস করা যায় না। কেন? বলছেন ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে, অব্যবস্থ চিত্তানাং প্রসাদপি ভয়ঙ্কর। যে লোকটা এক্ষুনি রেগে যায়, পরক্ষণেই শান্ত হয়, আবার একটু পরে রেগে যায়, এই লোককে বিশ্বাস করা যায় না। এই আদর করে নিয়ে যাচ্ছিল, রেগে গেল, কারাগৃহে বন্দি করে দিল। আবার বলছে না এই সন্তান কোনো ক্ষতি করবে না, তুমি নিয়ে যাও। তোকে বিশ্বাস নেই, ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট। আচ্ছা এরকম স্বভাব কেন হয়? কখনো রেগে যায়, কখনো শান্ত হয়, কখনো আবার রেগে যায়, কেন হয়? বলে চিত্তের ব্যবস্থাটা ভালো নেই, অব্যবস্থিত চিত্তানাম। যেহেতু চিত্তটা, মনের অবস্থাটা ভালো নয়, কখনো খাপে, কখনো রেগে যায়, কখনো শান্ত হয়, এমন তার মানে চিত্তটা ঠিক নেই। চিত্তের ব্যবস্থাটা অব্যবস্থা, অব্যবস্থিত চিত্তানাম। এইরকম লোক যদি কাউকে কৃপা করে, প্রসাদ করে, প্রসাদোপি ভয়ঙ্কর, সেই কাউকে প্রসাদ, প্রসাদ মানে খাওয়া নয়, প্রসাদ মানে কৃপা। যার জন্য দেখবে আমাদের যখন প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ হয় না, যদি বলে আমি প্রসাদ খেতে যাচ্ছি, ঠিক হবে না ভুল হবে? ঠিক না ভুল? প্রসাদ খেতে যাচ্ছি কথাটা ভুল, প্রসাদ পেতে যাচ্ছি। কেন না? প্রসাদ মানে কৃপা, কৃপা খাওয়া যায় না, কৃপাটা গ্রহণ করা যায়, নেওয়া যায়, পাওয়া যায়। তো প্রসাদপি ভয়ঙ্কর, তার কৃপাটা খুব ভয়ঙ্কর হয়। সে যদি কোনো আদরও করে সেটাও বিপদ হতে পারে। বসুদেব চলে যাচ্ছেন, ভাবছেন, এই সময় দেবর্ষি নারদ এলেন। নারদ এসে বলছেন বসুদেব তোমাকে তো, এই কংস তোমাকে তো বুদ্ধিমান জানতাম, কিন্তু তুমি এত বোকা। বলে কেন বোকা বলছো কেন? বলে আরে দেবকীর পুত্রকে তুমি বসুদেবের পুত্র ছেড়ে দিলে কেন? বলো এই ব্যাপার, আরে অষ্টম গর্ভের সন্তান, প্রথম তো নয়। নারদ হাসছেন, এই জন্য বলছিলাম তুমি বোকা। তুমি তোমার হিসাব করছো 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর। এমন তো হতে পারে দেবতারা 8 নম্বরটা প্রথমে পাঠিয়ে দিল, ওদের 8টাই প্রথম। কি করবে? 8টাকে প্রথমে, শেষেরটাকে আগে পাঠিয়ে দিল, যদি হয়। তা তো জানি না। তাহলে চলে গেল। কিছু বলবি? হ্যাঁ, কংস রয়ে গেল, ঠিক। এই নিয়ে আসো, 1 2 3 4 5 6, পরপর 6টা মেরে দিলেন। বলে নারদের কাজটা করলেন কেন? নারদ যদি না বলতেন তাহলে কংস এটা করতো না। নারদ কি করলেন? মানে পাগলকে সাঁকো নাড়াতে না করা। পাগল, তবে এই এই সাঁকোটা নাড়াবি না, হ্যাঁ নাড়াতে হবে, এরকম ব্যাপারটা। পাগলকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সে তো উল্টো করবে। ও তো এমনিই কংস খল, তা আবার নারদ সেটা করলেন। কেন করলেন? নারদ বলছেন যে এই যে 6টি পুত্র, এর আগের জন্মে কালনেমির পুত্র ছিল, আর কংস আগের জন্মে কালনেমি ছিল। অভিশাপ ছিল পিতার হত্যে পুত্রের মৃত্যু। এই জন্যে এদের মৃত্যুরা ত্বরান্বিত করার জন্যে এরা অভিশপ্ত।
এদের উপরে ব্রহ্মার অভিশাপ রয়েছে, সেই জন্যে এদের মৃত্যু ত্বরান্বিত হলে তাড়াতাড়ি মুক্তি হবে, আমি মুক্তির ব্যবস্থা করলাম। দেবর্ষি নারদ বলে চলে গেলেন। 1 2 3 4 6 7 নম্বরে এলেন বলদেব, আসবেন সপ্তম। ভগবান কৃষ্ণচন্দ্র বলেন, হে যোগমায়া, তুমি এবার বলদেব শেষ যাচ্ছেন, তাকে তুমি স্থানান্তরিত করো। শ্রী গোবিন্দের আদেশে যোগমায়া শেষ, যিনি বলরাম শঙ্কর্ষণ, তাকে দেবকী গর্ভ থেকে রোহিণী গর্ভে স্থানান্তরিত করলেন। তখন রোহিণী গর্ভে নিয়ে গিয়েছেন। ভগবান বললেন, হে যোগমায়া, তুই পৃথিবীতে পূজিত হবে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে, তুমি এখন বিন্ধ্যাচলে চলে যাও। তিনি হয়ে গেলেন বিন্ধ্যাচল নিবাসিনী। সেই পাঠালেন। কংস দেখলো ভালোই হলো, আমাকে মারতে হলো না, সন্তান মারা গেছে। এদিকে একটু পরে এইদিকে কংসের অবস্থা কিরকম হলো না, কংস দেখছেন আগে দেবকী কংস দেখলেন ভয়ে কুঁকড়ে যেতেন, কিন্তু এখন আর কংস দেখছেন দেবকী ভয় পাচ্ছেন না, উল্টে দেবকীকে দেখে কংসের ভয় হচ্ছে। বলে কেন? আহুষ্মে প্রাণহর হরির গুহম ধ্রুবম খিতম। কংস দেখছেন আগে দেবকী তাকে দেখলে ভয়ে দূরে সরে যেতেন, কারাগৃহের মধ্যে কোনায় লুকিয়ে পড়তেন, ভীত কাঁপতে আরম্ভ করতেন, কেন পরপর সন্তান মেরে দিচ্ছে। সপ্তম গর্ভের পর আর কিন্তু দেবকী ভয় পাচ্ছেন না। এইবার দেবকীকে দেখে বসুদেবের ভয়, এই কংসের ভয় হচ্ছে। কেন? বলে আহুষ্য প্রাণহরম। কংস বলছেন এইবার মনে হয় আমাকে যে মারবে, প্রাণ নেবে, তার জন্ম, আমার মৃত্যুকর্তার জন্ম এসছে। কংসের অবস্থা কিরকম? আশীন সংবিসন্তিষ্ঠন ভুঞ্জান পর্যটন মহিম চিন্তিয়ান হৃষিকেশম পশ্যত্যন্ময়ং জগৎ। কংস ভালো করে বসতে পারছে না, আসীন ভালো করে বসতে পারছে না, সংবিষণ তিষ্ঠন কোন জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না, না বসতে পারছে, না ঘুমাতে পারছে, না শুতে পারছে, না স্থির হয়ে দাঁড়াতে পারছে। পর্যটন মহিম, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না, ঘুরে বেড়াচ্ছে। চিন্তায় আনা হৃষিকেশম, চিন্তা চিন্তা, কিসের চিন্তা? হৃষিকেশম, এই রে বুঝি তার জন্ম হলো, যে আমাকে মারবে, বুঝি চলে এসছে। সারাক্ষণ চিন্তা, উঠতে বসতে খেতে ঘুমাতে সারাক্ষণ একই চিন্তা, এই রে আমাকে মনে হয় মারবে, এই জন্ম হচ্ছে। তন্ময় তাং জগৎ, সারাক্ষণ ঈশ্বর চিন্তার মধ্যেই মগ্ন, সারাক্ষণ ভয়, এই কৃষ্ণ আমাকে মারবে, সারাক্ষণ ভয়। অর্থাৎ তন্ময়তাং জগৎ, তন্ময়তা হয়ে গেছে, কৃষ্ণ ছাড়া মৃত্যু ছাড়া কিছু ভাবতেই পারছে না। তাহলে সারাক্ষণ কৃষ্ণ চিন্তা, এই যে আসছে আসছে মারবে মারবে, সারাক্ষণ ভয়, তন্ময় হয়ে গেছে। তো ভক্ত তো তাই চায়, ভক্ত ভগবানের তন্ময় হতে চায়। বলে হ্যাঁ, তাহলে কংস তো ভক্ত হয়ে গেছে। না, কংস ভক্ত হয়নি, তন্ময়তা হয়েছে কিন্তু ভক্ত হয়নি। কেন? বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে ভক্ত ভগবত তন্ময়তায় আনন্দিত হয়, কংস আনন্দিত হচ্ছে না, কংস ভীত হচ্ছে। পার্থক্য এটাই, ভক্তের তন্ময়তা আর অভক্তের তন্ময়তা পার্থক্য আছে। ভক্ত কৃষ্ণ তন্ময়তায় আনন্দে ডুবে থাকে। ঠাকুর নরোত্তম বলছেন না, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, ওই রসমুদ্রে ডুবে যায় সে। এখানে কিন্তু তা হচ্ছে না, ভয় ভয়। একদিন দেবকী দেখছেন ঘরের মধ্যে অনেক লোক, তারা এসে স্তুতি করছেন। কেমন লোকগুলো? কারো 4টে মাথা, কারো 5টা মাথা। 4টে মাথাকে চতুরানন ব্রহ্মা, 5টা মাথা পঞ্চানন মহাদেব, 6টা মাথা কার্তিক, কারো অনেক হাত দশভুজা মা,
দুর্গা, সমস্ত দেবতারা প্রবেশ করেছেন সেই কারাগৃহে। কারাগৃহে গিয়ে ভগবানকে স্তুতি করছেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যে সত্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকং তাং শরণং প্রপন্না। হে ভগবান, তুমি কথা দিয়েছিলে আমি যাব, তুমি এসেছো। সত্যব্রত, তোমার কথা সত্য, ব্রত সত্য। তাং শরণং প্রপন্ন, আমরা তোমার চরণে সব প্রপন্ন হচ্ছি। একায়ন সৌদি ফলৌ আদি বৃক্ষ, এই জগৎটা কিরকম জানো? আদি বৃক্ষ, একটাই তার আশ্রয়, প্রকৃতি। এই সংসারে দুটো ফল, সুখ এবং দুঃখ। এই সংসারটাকে আদি বৃক্ষ বলা হলো। সেইখানে দুটো ফল, অনেক ফল নয়, মাত্র দুটো ফল, সুখ এবং দুঃখ। চতুর্রস, 4 রকম রস আছে বলে স্তুতি করছেন, করে বলছেন সিন্নন গৃহ্ণন সংস্মরণ। এই সংসার থেকে মুক্তির উপায় হে গোবিন্দ, ব্রহ্মা বলছেন সিন্নন, তোমার কথা যারা শোনে, তোমার কথা যারা কীর্তন করেন, সংস্মরণ চিন্তায়ন নামানি, তোমার নামকে যারা চিন্তা করে, মঙ্গলানি চ, তোমার নামটা কেমন না? মঙ্গলময়। তোমার নাম যে শুনবে তার মঙ্গল হবে। আমরা বলবো হ্যাঁ, আমরা তো ভগবানের কথা শুনি, কীর্তনও করি, জপও করি, করি তো চিন্তা, হ্যাঁ একটু একটু মাঝে মাঝে চিন্তাও করি। বলে যারা ভগবানের কথা চিন্তা করে, শ্রবণ করে, কীর্তন করে, মনন করে, তাদের কি হবে? ন ভবায় কল্পতে। দেবতারা স্তুতি করতে বলছেন, হে ভগবান, তোমার কথা যারা শোনে, কীর্তন করে, মনন করে, চিন্তন করে, অনুস্মরণ করে, তাদের ন ভবায় কল্পতে, আর সংসারে আসতে হয় না। আমরা বলতো আমরা হ্যাঁ শ্রবণ করি, কীর্তন করি, জপ করি, আমরা তো কিছু বুঝতে পারছি না। এখানে বলছেন আর যদি করিও, চাপ থাকে না, কাজের চাপ থাকে। এখানে বলছেন ক্রিয়াসু যদ্বৎ অরবিন্দ, এই ভগবানের চরণকে অনেক কাজের মধ্যেও যে করে, সংসার অনেক কাজের চাপ, তার মধ্যেও যারা করে, তাদের কাজ চলতে থাকবে, ভজন চলতে থাকবে। ক্রিয়াসু যচ্চরণম, সমস্ত কাজের মধ্যে ফাঁকে 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 ভজনটা করে নেয়, সুযোগ পেলেই ভজনটা করে নেয়, এমন ব্যক্তি, তাদের জন্যে। তো দেবতারা বলছেন সত্যব্রতম। এখানে শাস্ত্র বললেন সত্য 3 রকম। একটা হচ্ছে প্রাতিভাসিক সত্য, একটা ব্যবহারিক সত্য, আর একটা পারমার্থিক সত্য। 3টে সত্য আছে। প্রাতিভাসিক মানে যেটা ক্ষণকালের জন্য প্রত্যক্ষ হয়, ক্ষণকাল, বেশিক্ষণ থাকে না সত্যটা, ক্ষণকাল দেখা দিল চলে যায়। প্রাতিভাসিক সত্য বলে যেমন রজ্জুতে সর্পভ্রম, সামনে অন্ধকারে দড়ি পড়ে আছে, এই সাপ, ভয় পেলাম, পরে দেখলাম সাপ নয়। তাহলে যখন আমি ভয়টা পেয়েছিলাম দড়িটাকে সাপ ভেবে, সেই ভয় পাওয়াটা সত্যি, সত্যি না? সত্যি ভেবেছি তাই তো ভয় পেয়েছি। যদি জানতাম মিথ্যা তাহলে ভয় পেতাম না। তাহলে ওই সময়ের জন্য ওটা সত্যি ছিল, প্রাতিভাসিক সত্য। আর একটা হচ্ছে ব্যবহারিক সত্য। ব্যবহারিক সত্য মানে যেটা এখন সত্য বলে মনে হচ্ছে, কিন্তু জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে, ভগবত অনুভূতির সঙ্গে সঙ্গে চলে যায় ব্রহ্মজ্ঞান হলে, সেটা হচ্ছে ব্যবহারিক সত্য। প্রাতিভাসিক সত্য, ব্যবহারিক সত্য। আর একটা হচ্ছে পারমার্থিক সত্য, যেটা কখনো মিথ্যা হতে পারে না। ব্রহ্মসত্য জগতে মিথ্যা, জগৎটা মিথ্যা, ব্রহ্মসত্য এটা পারমার্থিক সত্য। কিন্তু আমরা যা কিছু দেখছি জগতে, হ্যাঁ সত্য বলে মনে করছি, যা কিছু দেখছি একটাও সত্য না, সব মিথ্যা। সুখ দুঃখ রস যা কিছু পাচ্ছি
একটা সত্য না, মাথায় ঢোকা খুব মুশকিল, কিন্তু শাস্ত্র বলছেন এটা ব্যবহারিক সত্য, তাৎক্ষণিক বলে মনে হচ্ছে। তো ভগবান সত্যব্রত ভগবানের চিন্তা মগ্ন রয়েছেন। এদিকে অথ সর্বগুণোপেত কাল পরম শোভনা, এই সময় সেই শুভ সময় এলো, যেই সময়ে ভগবানের আবির্ভাবের সময়, ভাদ্র মাসে অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষ। অথ সর্বগুণোপেত, সেই সমস্ত অন্যান্য তিথির যে ভালো ভালো গুণগুলো, সেইগুলো এই তিথির মধ্যে চলে এলো। কাল পরম শোভন, সময়টা খুব সুন্দর সময়, ভগবান আসবেন তো, তাই সমস্ত তিথি নক্ষত্রের যত ভালো ভালো গুণ সব চলে এসছে। কি করে বুঝবো? নদ্য প্রসন্ন সলিলা, নদীর জলটা খুব প্রসন্ন, জলে ময়লা নেই। ববু বায়ু সুখস্পর্শ, বাতাসটা খুব মিষ্টি মিষ্টি বইছে, সুখ দিচ্ছে। বাতাস কখনো গরম বাতাস, ঠান্ডা বাতাস, কিন্তু এই বাতাসটা খুব সুখস্পর্শ। এমন সুন্দর সুখস্পর্শ, সমস্ত প্রহরীগণ ঘুমিয়ে পড়েছে, সব প্রহরী ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত্রি, মধ্যরাত্রি তখন কি হলো? তমদ্ভূতম বালকম অম্বুজেক্ষণম, অদ্ভুত সেই বালক এসেছেন, আবির্ভূত হয়েছেন। তমদ্ভূতম, অদ্ভুত কেন? বালক তো বালকই, অদ্ভুত কেন? অদ্ভুত এই জন্যে, অম্বুজেক্ষণম, সন্তান যখন জন্মায় প্রথম চোখ বন্ধ থাকে, কিন্তু এই যে সন্তান জন্মেছে, জন্মেই চোখ বড় করে দেখছে, বড় বড় চোখ করে দেখছে, চারিদিক দেখছে। ঈশানাম অদ্ভুতম বালকম, পদ্ম ফুলের পাপড়ির যেমন বড় বড় পাতা থাকে পাপড়ি, সেই রকম বড় বড় চোখ করে দেখছেন। আর অদ্ভুত কেন? চতুর্ভুজম, চারটে হাত, চারটে হাতে নিয়ে জন্মগ্রহণ করে, চতুর্ভুজম। আর শুধু চারটে হাতে নয়, শঙ্খচক্র গদার আয়ুধম, শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে আবির্ভূত হয়েছেন। সেই অদ্ভুত বালককে আমরা স্তুতি করব, সংক্ষিপ্ত স্তুতি আমরা শুনবো একটুখানি, একটু সময় লাগে। স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম স্বাগতম সুস্বাগতম ক্রিয়া স্বাগত কৃষ্ণ গতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম স্বাগত সুস্বাগ শরণ কৃষ্ণ স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ 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 স্বাগতম কৃষ্ণ হরি স্বাগতম কৃষ্ণ কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ बोलो कृष्णचंद्र भगवान की।
ব্রতং সত্য পরং ত্রিসত্যম সত্যসয়োনি নিহিতং চ সত্যে সত্যস সত্য ঋত সত্য নেত্রম সতাত্মকং ত্বং শরণং প্রপন্না। स्वागतं कृष्ण स्वागतं कृष्ण एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एको देवो देवकी पुत्र एव एको मन्त्रस्तस्य नामानि जानि कर्मापेकं तस्य देवस्य सेवा। स्वागतं कृष्ण स्वागतं कृष्ण तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। स्वागतं कृष्ण स्वागतं कृष्ण स्वागतं स्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण 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 स्वागतं कृष्ण हरि बोल। स्वागतं कृष्ण 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 बोलो कृष्णचंद्र भगवान की जय हो। জয় গৌর। বসুদেব দেখছেন অদ্ভুত সেই বালককে। বসুদেব স্তুতি করছেন, দেবকী প্রণাম করে বলছেন, বিদিতোষি ভবান, হে ভগবান, তোমাকে জানা খুব সহজ ব্যাপার নয়। তুমি না চাইলে, তোমার কৃপা না হলে তোমাকে জানা যায় না। যা করেছো তাই আমি জেনেছি। বিদিতোষি ভবান, সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরহ, আমি জেনেছি তুমি সেই সাক্ষাৎ পুরুষ। বিদিতোষি, আমি জেনেছি। কি করে জানলেন? চরিতামৃত উত্তর দিচ্ছেন, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপা যার উপরে হয় সে ভগবানকে জানতে পারে। বুদ্ধির দ্বারায়, সাধনার দ্বারায় তিনি নন। নয়মাত্মা বলহীন লভ্য, সেই ভগবানকে বলহীন ব্যক্তি লাভ করতে পারে না। তো ভগবান দেবকী বলছেন, হে গোবিন্দ, তুমি এই চতুর্ভুজ হয়ে কেন এলে? হাতে অস্ত্র নিয়ে কেন এসেছ? তো ভগবান বলছেন, এতদ্বাং দর্শিতাং রূপম, আমি তোমাকে, হে মা দেবকী, হে বসুদেব, আমি তোমাদেরকে এই যে রূপটা দেখালাম, এতদ্বাং দর্শিতাং রূপম, এই যে রূপ, আমার শঙ্খচক্র গদাপদ্মধারী এই যে রূপ, এটা কেন দেখালাম জানো? বলে কেন? তাই তো প্রশ্ন, কেন দেখালে? কৃষ্ণচন্দ্র বলছেন, প্রাগ জন্ম অনুস্মরণায় চ,
তোমরা শুধু এই জন্মের পিতামাতা নয়, আগেও 3 জন্মের তোমরা আমার পিতামাতা ছিলে। আগে ছিলে সুতপা, পৃষ্ণে নাম ছিল তোমাদের। আগের জন্ম তোমাদের দেখা দিয়েছিলাম। এই আগের জন্মের কথা মনে করাবার জন্যই তোমরা এতদিন যাকে জপ করেছো, যে মন্ত্র জপ করেছো, যাকে ডেকেছো এসো বলে, আমি তোমাদের সেই আরাধ্য দেবতা। প্রাক জন্ম অনুস্মরণায়চ, পূর্বজন্মের কথা মনে করাবার জন্যে। তোমাদের আরাধ্য দেবতা যে আমি, এইটা বোঝা। আমাকে প্রাকৃত বলে মনে করো না, আমি সাধারণ পুত্র নই, আমি অসাধারণ পুত্র। এইটা বোঝাবার জন্য এই রূপে এসেছি। প্রাক জন্ম অনুস্মরণায়চ। তখন দেবকী বলছেন, বিদিত অসি, তুমি যদি আমাকে না জানাতে প্রভু, আমি তোমাকে জানতে পারতাম না। তুমি কৃপা করে আমাকে জানিয়েছো, তাই তোমায় চিনতে পারছি। তোমার কৃপা না হলে হবে না। তোমাকে জানা বোঝা তোমার কৃপা সাপেক্ষ। জেনেছি। তখন ভগবান বললেন, যদি মনে করে ভয় পাও তাহলে আমাকে নন্দালয়ে রেখে এসো। ভগবান বলছেন, হে বসুদেব, হে দেবকী, যদি ভয় পাও আমাকে রেখে এসো। বলে কি হলেন? বহুব প্রাকৃত শিশু, সাধারণ শিশু যেমন হয় ঠিক সেই রকম হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, কথা বন্ধ করলেন। তুষ্ণী বহুবহ, এতক্ষণ অনেক কথা বলছিলেন, এবার ভগবান শান্ত হলেন, কথা বন্ধ করলেন। তুষ্ণী বহুবহ। বসুদেব পুত্রকে কোলে নিয়েছেন। যেই মাত্র পুত্রকে কোলে নেওয়া, হাতের শৃঙ্খল খুলে গেল, দরজা খুলে গেল। দেখছেন প্রহরীরা ঘুমাচ্ছে। বসুদেব সন্তান কোলে নিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। এগিয়ে যাচ্ছেন, পৌঁছালেন যমুনার তীরে। গিয়ে দেখছেন যমুনায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ববর্ষা পর্জন্য, পর্জন্য মেঘ, বৃষ্টি হচ্ছে। কেন না, পর্জন্য ভাবছেন বৃষ্টির দেবতা, আমি একটু বৃষ্টি বর্ষণ করি। তখন শেষনাগ অনন্তদেব তিনি সর্পরূপ ধরে ছাতার মতো ধরলেন, যাতে ভগবানের গায়ে বৃষ্টি না লাগে। বসুদেব ভাবছেন যমুনায় অনেক জল, কি করে পার হব? ভবিষ্য পুরাণে বললেন, তখন যোগমায়া, ভগবৎ শক্তি, তিনি ভাবলেন আমি একটু সেবা করি। তিনি শৃগালের রূপ ধরে সামনে গেলেন। একটা শৃগাল যমুনা পার হচ্ছে, বলে বাহ, তাহলে জল কম আছে। বসুদেব যমুনা পার হলেন, পৌঁছালেন নন্দালয়ে। সেখানে গিয়ে দেখছেন আগে থেকে একটা সন্তান হয়ে, যশোদার ঘরে সন্তান, কন্যা সন্তান হয়েছে। ওই পুত্রটিকে রাখলেন, কন্যাটাকে নিয়ে এলেন। কন্যাটাকে নিয়ে এসে আবার এসেছেন মথুরা, এই কারাগৃহে প্রবেশ করলেন এই বসুদেব। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল, শৃঙ্খলগুলো আবার হাতে পায়ে লেগে গেল। ডোংরিজি মহারাজ, এক বক্তা গুজরাটের, তিনি খুব সুন্দর বলছেন, কেউ মানতে পারে নাও মানতে পারে। তিনি বলছেন, যখন বসুদেব কৃষ্ণকে কোলে নিয়েছিলেন, বসুদেব কৃষ্ণকে কোলে নিয়েছিলেন, তখন সমস্ত বন্ধনগুলো খুলে গিয়েছিল। আর যখন যোগমায়াকে নিয়ে এলেন, মায়াকে ধরেছেন তো, আবার হাতে শৃঙ্খলগুলো পড়ে গেছে। মানে মায়ার খপ্পরে পড়লে বন্দী, মায়া ছেড়ে ভগবানকে ধরলে মুক্তি। উনি এটা বলছেন। কিন্তু এখানে ইনি যোগমায়া, ইনি কিন্তু মহামায়া নন। যাকে নিয়ে এসছেন, এই যোগমায়াকে নিয়ে এসছেন, তিনি কীরকম? দেবী অষ্টভুজা, 8টি হাত আছে দেবী। যেই কারাগৃহে নিয়ে এসছেন, মুহূর্তের মধ্যেই চিৎকার। বাচ্চা যেমন কাঁদে, ক্রন্দনধ্বনি করলেন। ক্রন্দনধ্বনি পৌঁছালো কারাগৃহের প্রহরীদের কাছে। এই বাচ্চা হয়েছে, কংসের কাছে খবর গেল। ওই কন্যা যেন বলছে, আরে কংস তুই কোথায়? চলে আয়, আমি চলে এসেছি, আয় আয়, আমি চলে এসেছি। কংস দৌড়ে এলো, এসে দেখছেন যে কন্যা। দেবকী পায়ে পড়েছেন, দাদা এই তো সন্তান নয়, তুমি তো সন্তানগুলোকে মেরেছো, আমি বাধা দিইনি, কিন্তু তো কন্যা, মেয়ে, মেয়ে তোমার কি ক্ষতি করবে? একে অন্তত মুক্তি দাও, একে মেরো না। কংস বলছেন, আরে জানিস না, মেয়ে বলে ছাড়া যাবে না। কেন না, মহিষাসুর মরে গেছিল, কি একটা মেয়ে তাকে মেরেছিল, দুর্গা, মহিষাসুরমর্দিনী, বলা যায় না?
না না না, বিশ্বাস নেই, হতে পারে মেয়ে, কিন্তু যদি মেরে দেয় বিশ্বাস করো দেবতা তো না, ধরে তুলে আছাড় মেরেছেন। যেই মেরেছেন তখন ওই মেয়েটা ছিটকে হাত থেকে চলে, ওইটুকুনি বাচ্চা ছিটকে গিয়ে সঙ্গে সঙ্গে এক অষ্টভুজা দেবী হয়ে বলছেন কিংময়া হতয়া মন্দ, আরে মূর্খ মন্দ, আমাকে তুই মারবি, তোর ক্ষমতা আছে মারার? কিংময়া হতয়া মন্দা যা তো খলু তবান্তকৃত, আমি যদি মনে করি তোকে এই মুহূর্তে মারতে পারি, কিন্তু মারব না। তবান্তকৃত যাত্র কবা পূর্ব শত্রুর মা, আমি তোকে মারব না, তোকে যে মারবে না সে অন্যত্র জন্মে গেছে, সে এসে গেছে, চিন্তা করিস না, তোকে মারার লোক চলে এসেছে, কিন্তু আমি তোকে পারতাম কিন্তু মারব না, তোকে মারার যে লোক সে চলে এসেছে। এই বলে মুহূর্ত অন্তর্হিত হয়ে গেল। কংস ভাবলো ব্যাপারটা হলো কি, হাত থেকে ছিটকে চলে গেল, বলল অন্যত্র জন্মে গেছে, তার আমি বোন ভগ্নিপতিকে এতদিন কষ্ট দিলাম। তখন কংস শান্ত, ওই যে খল, তো যারা খল হয় তাদের ছলের অভাব হয় না। কংস বলছে বোন কিছু মনে করে দেখতেই তো পেলি, দেবতারা পর্যন্ত মিথ্যে কথা বলে, দৈবানী হয়েছিল না, দেবতারা যে মিথ্যে কথা বলে আমি জানতাম না, এই প্রথম দেখলাম দেবতারা মিথ্যে কথা বলে। দৈব অন্যতম ব্যক্তি মর্তাইব কে বলে, আমি তো ভাবতাম মানুষ মিথ্যে কথা বলে, আরে দেবতারা মিথ্যে কথা বলে, আমাকে ভুল বুঝিয়েছে, তোরা ক্ষমা করে দে, দেখ কিছু মনে করিস না বলে খুব করে সুন্দর সুন্দর কথা বলে ক্ষমা টমা চেয়ে যা, তোদের মুক্তি, কারাগৃহ থেকে মুক্তি দিয়ে দিলেন। আর কান্নাকাটি করে ক্ষমা টমা চাইলেন। দেখ, আর যারা খল হয় না তাদের ছলের তো অভাব হয় না, বুদ্ধিও খুব। কংস বলছে দেখ ভাই কিছু মনে করিস না, বসুদেব কিছু মনে করো না, কেন না দেখো মৃত্যু তো সবার হবে, মরণ তো একদিন হতোই, মনে করো ওদের মৃত্যুগুলো আমার হাতেই ছিল, এটা ভাবো, তুমি দুঃখ পেও না, মৃত্যু তো অসম্ভব হবে। কে বলছে? কংস বলছে। কংস বুঝিয়ে দিয়ে চলে গেল, বেরিয়ে গিয়ে বলছে দেখো ব্যবস্থা করো, চানুর মুষ্টিক বড় বড় মন্ত্রী, যেমন রাজা তা তেমন মন্ত্রী, দেখবে যেমন লোক না তার সঙ্গে সেই লোকগুলো যোগ হবে, যেমন স্বভাব হবে সেই রকম লোক। বসুদেব কংস বেরিয়ে এসে বলছেন কাকে ডাকছে? পোতানা, চানুর মুষ্টিক, বুদ্ধিদাতা এই লোকগুলো, চলে এসো। সবাই বললো কি, বলে এরকম সন্তান জন্মে গেছে, ব্যবস্থা করো, মারতে হবে। এদিকে কি হলো, নন্দালয়ে সকালে সকালে ঘুম ভেঙেছে, যশোদার পুত্র হয়েছে, নন্দস্ত আত্মজ উৎপন্নে জাত আল্লাহ তো মহামনা। নন্দ মহারাজের খুব আনন্দ হয়েছে, অনেক সাধনা তপস্যা করে পুত্র পেয়েছেন, নন্দ মহারাজের খুব আনন্দ। নন্দস্ত আত্মজ উৎপন্নে, নন্দ মহারাজ মনে আনন্দ হয়েছে। নন্দ, উপানন্দ, শুভানু, অনেক ভাই, 5 ভাই, তার মধ্যে উপানন্দ এই নন্দ মহারাজ, তিনি, তার খুব আনন্দ, তার দিকে সমস্ত ভাইদের আনন্দ, সকলে আনন্দ নৃত্য করছেন। আয়ুহ বিপ্রাণ, ব্রাহ্মণদের ডেকেছেন, বেদজ্ঞান, কিরকম ব্রাহ্মণ? বেদজ্ঞ। আয়ুহ বিপ্রাণ বেদজ্ঞান স্নান ও শুচির অলঙ্কৃতম, তারা স্নান করে শুদ্ধ বসন পরে পবিত্র হয়ে এসে দাঁড়িয়েছেন। সেই ব্রাহ্মণগণ তখন মন্ত্র বলতে আরম্ভ করেছেন, বা চৈত্তা সস্তায়নম, স্বস্তি বাচন করছেন ব্রাহ্মণগণ সুন্দর সুরে। আর কি, জাত কর্মাদ্যস্যবৈ, জন্মের পরে যে সমস্ত কর্ম আছে সেই কর্মগুলো আরম্ভ করেছেন। কারায় মাস বিধিবৎ, জন্মের পরে যে বিধিবদ্ধ কর্মগুলো রয়েছে, এখন তো আমাদের সব উঠেই গেছে, কিন্তু শাস্ত্রবিধি আছে, বিধিবৎ কর্মগুলো করছেন। পিতৃ দেবার চনং তথা, পিতা মাতা পিতৃপুরুষকে জলদান অর্চন আরম্ভ করছেন ব্রাহ্মণগণ। নন্দ মহারাজের খুব আনন্দ হয়েছে। নন্দ মহারাজ তিনি ব্রাহ্মণদের দান করছেন। ধেনুনাং নিজেদের প্রাদাদ বিপ্রেভ্য সমালঙ্কৃতে, গাভী দান করছেন নন্দ মহারাজ ব্রাহ্মণদের। কীরকম গাভী? যে গাভীর শিংগুলো সোনা দিয়ে বাঁধানো,
ধেনুনাং প্রাদাত বিপ্রভ্য রত্নঘৌ আবৃতম। যে যা চাইছে নন্দ মহারাজ সকলকে দান করছেন। নন্দ মহারাজে আনন্দ হয়েছে কিরকম বলে গানে বলছেন, নন্দ কি আনন্দ ভয়, নন্দ কি আনন্দ ভয়। আমরা গানটা শুনবো পরে, কেন রাত হয়ে গেছে তো, সবার মন শরীরটা এখানে, মনটা বাড়ির দিকে যাচ্ছে মনে হচ্ছে, মুখটুক দেখে মনে হচ্ছে হয়ে এসেছে। বিশ্রাম দিয়ে দেবো আজকে, বেশি এগোবো না। নন্দ কি আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি। নন্দের ঘরে আনন্দের জন্ম হয়েছে, কিন্তু কথাটা কি ঠিক? নন্দের ঘরে তো কৃষ্ণের জন্ম হলো, কিন্তু গানে বলছে নন্দ কি আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি। নন্দের ঘরে আনন্দের জন্ম হয়েছে, কানাইয়া লালের জয় হোক। আনন্দকে বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। যিনি জন্মেছেন তিনি ঈশ্বর, আর কি রকম তিনি আনন্দ ঘন বিগ্রহ। তা নন্দের ঘরে আনন্দ মানে কৃষ্ণেরই জন্ম হয়েছে, কৃষ্ণই তো আনন্দময়। তাই নন্দের ঘরে আনন্দের জন্ম হয়েছে, প্রত্যেকে আনন্দ করছেন। রোহিণী চ মহাভাগা নন্দ গোপাবিনন্দিতা। রোহিণী দেবী দেবকীর এক বোন, যখন কংস অত্যাচার আরম্ভ করলো তখন রোহিণী, বসুদেবের আরেক স্ত্রী, বসুদেবের 7 জন স্ত্রী ছিলেন, রোহিণী তিনি চলে এসছেন নন্দ বাবার এখানে যশোদার কাছে। তিনি এখানে লুক্কায়িত হয়ে রয়েছেন যাতে কংস জানতে না পারে। কেন রোহিণীর এখানে চলে এসেছেন, রোহিণী চ মহাভাগা, রোহিণীর পুত্র হচ্ছেন বলরাম। রোহিণী চ মহাভাগা নন্দগোপ অভিনন্দিতা, সেখানে আছেন, তিনিও খুব আনন্দ করছেন। এদিকে নন্দ মহারাজ বললেন এক কাজ করি, গোপান গোকুল রক্ষায়াম। ভালো সময়, আমার সন্তান হয়েছে, আর এই সময় বসুদেবের সঙ্গে দেখাটা করে আসি, আর আমি বার্ষিক কর দিতে হয় কংসকে, করটা দিয়ে আসি। নন্দ মহারাজ যাবেন কর দিতে মথুরায়, বৃন্দাবন থেকে মথুরায় যাবেন। তো কী করলেন, 2-4 জন ব্রজবাসীকে বললেন তোমরা থাকো, নিরুদ্ধ মথুরাঙ্গত, আমি মথুরায় গিয়ে করটা দিয়ে আসি, বার্ষিক কর দিতে হবে। বার্ষিকং করং দাতং কুরুদ বাহ। বার্ষিক যে কর, যখন আমরা আমার ট্যাক্স দিই, তো সেই কর দিতে হবে রাজাকে, কংসকে দিতে হবে, আমি দিয়ে আসি। গোপান গোকুল রক্ষায়াম, যাতে গোকুলের কোনো অসুবিধা না হয়। তখনও নন্দ মহারাজ বৃন্দাবনে যাননি, গোকুলে রয়েছেন, বৃন্দাবনের মধ্যেই, ব্রজের মধ্যেই গোকুলে রয়েছেন। গোকুল রক্ষায়াম, যাতে নন্দ মহারাজ যখন যাবেন সেই সময় যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্যে দায়িত্ব দিলেন কিছু ব্রজবাসী, দিয়ে সেখানে চলে গেলেন, কর দিলেন। দিয়ে নন্দ মহারাজ দেখা করলেন বসুদেবের সঙ্গে। বসুদেবকে বলছেন অহতে দেবকী পুত্রা। নন্দ বলছেন বসুদেব ভাই, এসে আসলে এরা ভাই সম্পর্কে। তো বললেন, বসুদেব বলছেন ভাই, এই নন্দ বলছেন ভাই, আমি শুনেছি দেবকীর পরপর কতগুলি সন্তানকে কংস মেরে দিয়েছে। অহতে দেবকী পুত্রা কংসেন বহু হতা। কংস অনেকগুলি সন্তানকে হত্যা করেছে। একাবশিষ্ট বরজা, শুনেছি তোমার একটা কন্যাও হয়েছিল। নন্দ মহারাজ এত কিছু জানেন না, কন্যাটা কিভাবে হয়েছে, কন্যাটা কি করে গেল, কিন্তু শুনেছেন বসুদেবের কন্যা হয়েছে। বলে একটা কন্যা ছিল, সেটাও নাকি শূন্যে মিলিয়ে গেছে, দিবঙ্গা তাহা। বুঝতে পারছি না কি হচ্ছে। বসুদেব ভাই সাবধানে থেকো। বসুদেব বলছেন ভাই নন্দ একটা কথা বলি, নেহ স্থেয়ং বহুতিথম, তুমি মথুরায় বেশিক্ষণ থেকো না, আমার মনটা কু ডাকছে। বসুদেব নন্দকে বলছেন নেহ স্থিতম, এসেছো, কর দেয়া হয়েছে? বলে হ্যাঁ, কর দেয়া হয়েছে। বসুদেব বলছেন ভাই নন্দ বেশিক্ষণ থেকো না, নেহ স্থিতম বহুতিথম উৎপাতশ্চ গোকুলে। আমার কেন জানি মনে হচ্ছে তুমি গোকুল থেকে চলে এসছো, যদি সেখানে উৎপাত হয়। না ভাই,
তুমি এখানে থেকো না। যেই বসুদেব বলেছেন যে তুমি থেকো না, চলে যাও গোকুলে, উৎপাত হতে পারে, সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ গম্ভীর হয়ে গেলেন। কেন? নন্দ জানেন বসুদেব সত্যবাদী, সত্যব্রতী, সত্যপ্রতিষ্ঠা। বসুদেব কোনোদিন মিথ্যে কথা বলেন না। বসুদেব যখন বলছেন যে উৎপাত হতে পারে, তাহলে এই কথা মিথ্যে হওয়ার নয়। নন্দ মহারাজ মনে একটু চিন্তা এসে গেল। নন্দ প্রতিব্রজ সৌরের মেশাতি, নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে, বসুদেব বলার সঙ্গে সঙ্গে, দেখ সাধুর কথা তো, সাধু যখন অনুমান করছেন, নন্দ মহারাজ ভাবলেন বসুদেব সাধু, এটাকে গুরুত্ব দিতে হবে। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বৃন্দাবনে ফিরবার জন্যে, গোকুলে ফিরবার জন্য প্রস্তুত। গাড়ি চলতে আরম্ভ করেছে। নন্দ মহারাজ ভাবছেন, হরিং জগাম শরণম, হে ভগবান। বসুদেব যখন বলছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। বসুদেবের মতো সাধুর মুখ দিয়ে বিনা কারণে কোনো কথা বের হয় না। বসুদেব যখন চিন্তা করছে ভাই তাড়াতাড়ি চলে যাও, বলল নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই বসুদেবের কথা শুনে নন্দ মহারাজ যাচ্ছেন। আর যেতে যেতে কী করছেন, বলে এখন তো আমি দূরে আছি, এখন কি হবে? হ্যাঁ, কিছু গোপকে রক্ষার জন্য বলে এসেছি, যদি উৎপাতটা বেশি হয় তাহলে কি হবে? তখন তিনি ভাবছেন, চিন্তায়ন, খুব চিন্তা করছেন নন্দ মহারাজ। যাচ্ছেন আর চিন্তা তো হবেই, উপায় খুঁজছেন। সমস্যা এলে তার উপায় খোঁজার নাম চিন্তন। একটা হচ্ছে চিন্তা আর একটা চিন্তন। চিন্তয়নম হৃষিকেশম। বসুদেব, এই নন্দ মহারাজ চিন্তা করছেন না, চিন্তন করছেন। চিন্তা, চিন্তার দুটো, একটা সুচিন্তা, একটা দুশ্চিন্তা। চিন্তা আমাকে আরো চিন্তায় ফেলে দেবে, তাই তো কি হবে কি হবে, এটা চিন্তা। আর চিন্তা থেকে মুক্তির উপায় খোঁজার নাম চিন্তন। সমস্যা থেকে কি করে বের হব, এই ভাবনার নাম হচ্ছে চিন্তন। তো নন্দ মহারাজ চিন্তন করছেন। কিসের চিন্তন? হরিং জগাম শরণম। চিন্তা করছেন, হে গোবিন্দ, যদি কিছু ঘটে, হে ভগবান, হে নারায়ণ, যদি কিছু ঘটে তুমি রক্ষা করো, তুমি দেখো। হরির শরণম, হরির চিন্তা করছেন, হরি শরণাপন্ন হচ্ছেন, এগোচ্ছেন। আজকে আমরা আর এগোবো না, আমরা এখানে বিশ্রাম রাখি। এরপর একটু অভিষেক আছেন, আগামীকাল একটু তাড়াতাড়ি শুরু করব।